আজকে ছিল একটা বিয়ে বাড়ি, তাই মা আর মেয়ে আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমি আর প্রীতি পিছনে ছিলাম। এই দেখো আমরা আজকে বিয়ে বাড়ি যাচ্ছি। অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, তার জন্য খুব মজা হচ্ছে। আর একদিকে কিন্তু খুব সুন্দর করে সেজেও নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর চলে যাচ্ছিলাম টোটোয় করে মামার, যেহেতু অনেকটাই দূরে আর ওইদিকে গাড়ি পাওয়া খুবই মুশকিল, ওর জন্য মামার টোটো করেছিল, সেটাতেই আর কি যাচ্ছিলাম। আমরা সবাই একেবারে রেডি হয়েই আর কি যাচ্ছিলাম। এরপরে একদিকে আমরা বসেছিলাম আর একদিকে মেয়ে আর মা বসেছিল। যেহেতু ভাইরাও যাবে, ওরা ওর জন্য অন্য গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে ওরা পিছনের দিকে আসছে। আমরা আগে আর কি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটাই রাস্তা তোমাদেরকে বললাম। তা ওর জন্য একেবারে রেডি হয়েই তো বেরিয়ে পড়েছি আর ওরা পিছনে আসছে। তোমরা কিন্তু জানাতে ভুলবে না আমাকে কেমন লাগছে। তাই এইদিকে দেখো বেরিয়ে তো পড়েছি। আর আজকে বাইরের ওয়েদারটা না খুবই ভালো, যেহেতু আজকে সকাল থেকেই একটু একটু বৃষ্টি পড়েছে, ওর জন্য ওয়েদারটাও কিন্তু ঠান্ডা রয়েছে। আর জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল মাথায় অনেক ফুল দেব, তাই ফুল দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা এদিকে দেখো আমার মেয়েকেও কেমন লাগছে অবশ্যই বলো। তা ওকে আগে রেডি করে আমিও নিজে রেডি হয়ে গেছিলাম। তা এখন বেরিয়ে তো পড়েছি, দেখতেই পাচ্ছ। তা চলো যাচ্ছি বিয়ে বাড়ি, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তা ওর জন্য বিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছি আর গিফটও কেনা হয়ে গেছে। তা ফাইনালি চলে এসেছিলাম বিয়ে বাড়ি এসেছি। দেখো গেটের সামনেই আর কি এত কাদা, যাওয়ার সময় খুবই অসুবিধা হচ্ছে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে। লোকজনও বাইরে সেরকম নেই, দেখছি সব লোকজন দেখছি ভিতরে রয়েছে, যেহেতু বাইরে বলছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওর জন্য ফাইনালি এসে দেখছি বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দর করেই সাজিয়েছে। আর প্রচুর লোকজনের ভিড়, তার মধ্যে যে বোর কাছে কী করে যাব বুঝতে পারছি না। দেখো আশেপাশে কত লোক, ওর জন্যই আর কি যেতে অসুবিধা হচ্ছিলো। তারপর মা গিফটটা দিয়ে নিয়েছিল। তা চলো আজকের ভিডিওটা টাটা।